প্রকাশক স্যার শ্যামল পাল স্যার উনি একটু ইউনিক জিনিসটাই চায় খুঁজে বের করে। তো ওনার আইডিয়া হচ্ছে যে একটু অন্যরকম হবে। পেভিলিয়ন গত বছর আমরা পুরস্কার পেয়েছিলাম পেভিলিয়ন থেকে সুন্দর সাজসজ্জার জন্য। তো এবছরও চাচ্ছেন অন্যরকম কোনো কিছু করার জন্য। তো চারুকলা থেকে এটা তৈরি করা হয়েছে, স্যারের ইচ্ছাতেই মূলত করা। আর বই দিয়ে যেহেতু সাজানো, এটা হচ্ছে বই মেলা উপলক্ষেই করা, যেহেতু বই মানুষ পড়তে আসবে বই মেলায়, তো বই দিয়ে সাজালে তো একটু দেখতে অন্যরকম হবে, যে না এটা বই দিয়ে তৈরি, বই নিব আমরা এখান থেকে, এই জন্য মূলত আসে। আমাদের মিজান পাবলিশারের যিনি হচ্ছে প্রকাশক এবং একমাত্র কর্ণধার স্যার আছেন আমাদের মিজান স্যার, তিনি হচ্ছে নিজেই এই প্যাভিলিয়নের ডিজাইনটা তৈরি করেছিলেন। তার মাথায় হয়তোবা যেহেতু আমাদের বেশিরভাগ বই স্বাধীনতা নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, তো এই বিষয়গুলো মাথায় রেখে স্বাধীনতা সম্পর্কিত থিম নিয়ে তিনি হচ্ছে আমাদের প্যাভিলিয়নটাকে ডিজাইন করে রেখেছেন। প্রকাশনী থেকে বেরিয়েছে মূল্য 200 টাকা, প্রকাশনী থেকে বেরিয়েছে 250 টাকা। বিশ্ব সাহিত্যতে হচ্ছে এবার রিক্সা প্যাভিলিয়ন, রিক্সার যে থিমটা সেটা উদীয়মান হয়েছে। সেই ধারাবাহিকতায় কলকাতা আন্তর্জাতিক বই মেলায়ও আপনি লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশ প্যাভিলিয়ন রিক্সা থিমে করা হয়েছে। সেই জায়গা থেকেই মূলত রিক্সা থিমে কাজটা করা অন্নপ্রকাশ প্যাভিলিয়নে। চন্দ্রবিন্দু প্রকাশন আমরা প্রতিবার লাল এবং হলুদের মধ্যে হাতে আর্ট করে ডেকোরেশন করা হয়। তো প্রতিবারের মধ্যে এবার একটু চেয়েলাম যে ভিন্নতা আনার জন্য। তো ভিন্নতা তো অনেক রকমের ভাবে ভিন্নতা আনা যায়। তো আমাদের মাথায় আসলো যে আমাদের গ্রাম বাংলায় যে একটা সময় চায়ের টঙের দোকান ছিল, বাঁশ দিয়ে তৈরি করা টঙের দোকানগুলো, সেই দোকানের আইডিয়াটার মাধ্যমে আমরা চাইলাম যে এবার বাঁশের মাধ্যমে কোনো গ্রামের সেই ঐতিহ্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা যায়। আমাদের প্রকাশনীর যে মালিক উনি হলো আলমগীর শিকদার লোডো, উনি একবার একটা ইনভাইটেশনে মুন্সিগঞ্জ গিয়েছিলেন, সেখান থেকে উনি ইন্সপায়ার হয়েছেন এই ঘরটি তৈরি করার জন্য। তো উনি ভেবেছেন বইমেলায় কিছু অন্যরকম কিছু করার জন্য, ব্যতিক্রম কিছু, যার জন্য উনি বইমেলায় এই ঘরটা দিয়েছেন। আর এখানে মানুষজন আসতেছে, ছবি তুলতেছে, সবাই খুব খুশি এই ঘরটার সাথে ছবি তুলে, সবাই ছবি তুলতে খুব আগ্রহী, মানুষজন আসতেছে, ছবি তুলতেছে, বই কিনতেছে। আমি মূলত এবার বইমেলাতে 4টা প্রকাশনীর কাজ করেছি বলতে আমি স্টল পেন্টিং করেছি। আমাদের ম্যাক্সিমাম সময় যেটা হয়, আমরা যারা স্টুডেন্ট আছি, আমরা আসলে সব সারফেসকেই আমরা ক্যানভাস হিসেবে ধরে নিই। আমাদের কাছে সব কিছু আসলে ক্যানভাস, সে অনুযায়ী আমাদের স্টলগুলো আসলে আমাদের ক্যানভাস। আমি পর্যন্ত যে 4টা প্রকাশনীর কাজ করেছি, স্টল পেন্টিং করেছি, তার মধ্যে সব্যসাচী একটি, যে স্টলের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। আমাদের মূলত সব্যসাচীর থিম অনুযায়ী আমাদের এই কাজটি করা হয়েছে। সব্যসাচী এখন পর্যন্ত যতগুলো বই প্রকাশ করেছে তার মধ্যে ম্যাক্সিমাম বই মুক্ত চিন্তার, এবং আমার পিছনে দেখবেন আমার যে পেন্টিং আছে সেখানে দেখবেন যে হচ্ছে একটা পপ আর্টের ফ্লেভার আছে। অনেক স্টল আছে, অনেক প্রকাশনী আছে যাদের হচ্ছে অবস্থা ভালো বলতে বোঝাচ্ছি যাদের বইয়ের মানও ভালো, যাদের ওই রকম ক্যাপাবিলিটি আছে যে হচ্ছে একটা স্টলকে সুন্দরভাবে সবার সামনে তুলে ধরার, কিন্তু তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় এই পিভিসি ব্যানার দিয়ে পুরো স্টলটাকে ঘিরে ফেলছে। এই যে ব্যক্তিকেন্দ্রিক যে চর্চা, আমরা যদি সেলিব্রিটি বলি কিংবা আমরা যদি যাদের অনেক বেশি ফলোয়ার আছে তাদের কথা বলি, এইরকম ব্যক্তিদের বই বা লেখা এনে সেগুলো প্রকাশ করে তাদের ছবিগুলো বড় বড় করে দিয়ে হচ্ছে স্টলটাকে মানুষের সামনে নিয়ে আসছে। আমরা চাই যে এই পিভিসি থেকে বের হয়ে, এই ব্যক্তিকেন্দ্রিক চর্চা থেকে বের হয়ে বইকে প্রমোট করুক, অনেক বেশি ক্রেতা আসুক, যারা বই পড়ে, যারা বই পড়তে চায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।